হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। বেশ অনেক দিন হয়ে গেল ম্যাগি খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টে একটু ম্যাগি বানিয়ে নিই। সেদ্ধ ম্যাগি বানাবো, কিন্তু একটু সবজি দিয়ে। ম্যাগিটা জাস্ট বসিয়েছি, এর মধ্যে আশিসও চলে এসেছে। সবজিগুলো হাই ফ্লেমে 2 মিনিট মতো সতে করে নিয়েছিলাম, আর এরপর 1.5 কাপ মতো জল দিয়ে ম্যাগিটা দিয়ে দিয়েছি। ম্যাগি খাবো আর মশলা দেবো না, তাই হয় বলো? জানি সকাল সকালে এই মশলা ম্যাগি পেটের জন্য খুব একটা সুবিধাজনক নয়, কিন্তু কি করব, আজকে খুব ম্যাগি খেতে ইচ্ছা হলো। চোখ বন্ধ করে আজকের দিনটা খেয়ে নিই, কালকে থেকে আবার হেলদি খাবার খাবো। আর এখানে চটজলদি ম্যাগি আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু অতটাও আনহেলদি না, আমি এটার মধ্যে একটু সবজিও দিয়েছি। মনকে বোঝাচ্ছি আর কি এই সমস্ত বলে। ব্রেকফাস্টের পর গোটা দিন কেটে গেছে, দুজনে মিলে যাচ্ছি একটু বাজারে। এখানে কাছাকাছি কোথাও যেতে হলে আমাদের একমাত্র বাহন সাইকেল, তার ঘাড়েই চেপে বসেছি। যাচ্ছি আজকে একটু ফল আনতে, বর্ষাকালেই তো আনারসটা আবার ভালো পাওয়া যায়। যাচ্ছি আজ তারই সন্ধানে। গত সোমবার যখন মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, সেখানে আনারস বিক্রি হচ্ছিল। বাড়ির পাশেই মন্দির তো, দুজনে তাড়াহুড়ো করে পার্স বা ওয়ালেট কিছু না নিয়েই চলে গিয়েছিলাম। আর ওনার কাছেও কোনো ইউপিআই পেমেন্ট ছিল না, তাই আর নেওয়া হয়নি। তাই আজকে চলে এসেছি সোজা সবজি বাজারে। ওই যেখানে আমরা চায় সমোসা খেতে আসি, তার একদম সামনেই আছে এই সবজি বাজার। তবে সবজি বাজারে আসা মাত্রই প্রথমেই মনটা ভেঙে গেল। চারিদিকে এটা ওটা দেখতে পেলেও আনারসের কিন্তু কোনো পাত্তা নেই। অগত্যা আমি এখন আমাদের একমাত্র ভরসা। আনারস যখন পেলাম না, তখন আর অত স্বাদ পাচ না ভেবে এত আমের মধ্যে সবচেয়ে ভালো আমের যাচাই করা আশিস শুরু করে দিয়েছে। এক একদিন এসে দেখি গাদা গুচ্ছের ফল বিক্রি হচ্ছে, আর এক একদিন এসে এই আজকের মতো অবস্থা দেখি ওই হাতে গোনা কয়েকটা ফল পড়ে আছে। আর এই হলো নাকি ন্যাশপাতি। এ তো দেখে বোঝারই উপায় নেই। দোকানদারকে জিজ্ঞেস করাই তিনি বলে দিলেন। এক প্রকারের আম তো নিয়েছি, কিন্তু এই আমগুলোকে দেখেই পছন্দ হয়ে গেল। এ হলো আম্রপালি। দোকানদার বলছেন এ নাকি মিষ্টি হবেই হবে। 1 কেজি মতো নিয়ে নিলাম, টেস্ট করে দেখা যাবে। ফলের বাজার বলতে এই হাই রোডের ওপর দিয়ে যে ফ্লাইওভারটা চলে গেছে, ঠিক তার নিচেই বসেছে 3 থেকে 4টে ফলের দোকান। এইখান থেকে এসেই আমরা ফল নিয়ে যাই। ফল তো আমরা নিয়ে নিয়েছি। এই ফলের দোকানের একদম পাশেই কুলফির একটা ট্রাক দাঁড়িয়ে থাকে। প্রায় দিনই ফল আনতে সেই ট্রাকটা আমাদের চোখে পড়ে। আশিস আজকে এখান থেকে একটা বাদাম মিল্কশেক খাচ্ছে, সাথে ছড়াচ্ছেও। যাই হোক, এবারও আস্তে আস্তে বাদাম মিল্কশেকটা খেয়ে নিক, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। আমি খাচ্ছি না, কারণ এই বাদাম মিল্কশেক খেতে আমি একদম ভালোবাসি না। আমি ওর জন্য ওয়েট করছি, ওর হয়ে যাক, তারপরে বেরিয়ে যাব। এদিককার কাজ হয়ে গেছে, দাঁড়াও বাহনে উঠে নিই। হ্যাঁ, চেপে পড়েছি। সমস্ত কাজই মোটামুটি মিটিয়ে ফেলেছি, এখন বাড়ি যাব। এই সাইকেলে করে ঘোরার বিষয়টা কিন্তু বেশ মজা লাগে। বাড়িতে থাকাকালীন তো বেশিরভাগ ক্ষেত্রেই স্কুটি বা ট্রেনে করে আমরা এদিক ওদিক যাতায়াত করতাম, কিন্তু এখানে এসেই না আমরা প্রথম সাইকেলে চাপা স্টার্ট করি, মানে দুজনে একসাথে আর কি। খারাপ লাগে বলবো না, তবে আমার মনে হয় জীবনে সব ধরনের এক্সপিরিয়েন্স রাখা খুব দরকার। বাড়িতে ক্লেচারগুলো আমি ভুলে রেখে চলে এসেছি। দোকানটায় ঢুকেছিলাম যাতে একটা ক্লেচার পাই। ক্লেচার তো কিছুই নেই, ঢপের চুড়ি কিনে নিয়ে চলে এসেছি, তাও আবার আমার হাতে বড়। কী কারণে কিনলাম আমি নিজেও জানি না, বেকার।
পথে ঘাটে চলতে চলতে এরকম অন্যায় আমি করেই থাকি। যাই হোক, এটা আর নতুন কিছু না। সেদিনকে তোমাদের বলছিলাম যে এই মন্দিরটাতে সন্ধ্যাবেলা খুব সুন্দর আলো জ্বলে, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। বাড়িতে আসার পরই পলিথিনের ব্যাগ থেকে ফলগুলোকে বের করে নিচ্ছি প্রথমেই। এই কাজটা যদি আজকে না করে কালকে করতে যাই, অর্ধেকের বেশি ফলই না নষ্ট হয়ে যাবে। যাই হোক, একে একে ফলগুলোকে আগে বের করে নিই। এই সবুজ আমটার নাম হচ্ছে মালদা আম, আর হলুদটা হলো আম্রপালি, আর সাথে এনেছি কয়েকটা আপেল। ঠাকুরের ফলটা আগে সরিয়ে নিই, তারপর বাকিটা ফ্রিজে তুলে দেব। টিস্যু পেপার আমার কাছে একদম শেষ হয়ে গেছে। বাড়ি থেকে বেশ কয়েকটা নিউজ পেপার এনেছিলাম, সেখান থেকেই আজকে একটা ব্যবহার করছি। আশিস আসার আগে এই গোটা ফ্রিজটা আম দিয়ে সাজিয়ে ফেলতে হবে, কারণ ফ্রিজ ভর্তি আম দেখতে আশিস সবচেয়ে বেশি ভালোবাসে। আম খেতে তো আমরা দুজনেই ভালোবাসি, কিন্তু আশিস একটু বেশিই ভালোবাসে। ওর কথা হচ্ছে, যে কটা দিন আম পাচ্ছিস খেয়ে নে, আমি সিজন চলে গেলে এত ভালো আম আর পাবি না। তাই আমাদের ফ্রিজে অন্য কোনো ফল থাকুক আর না থাকুক, আমটা কিন্তু একদম সবসময় থাকে। সুন্দর ফ্রিজটাকে আমি আমের বাগানে পরিণত করে দিয়েছি। আশা করছি আশিস দেখে খুশি হবে। এখন চলো তাড়াতাড়ি করে ডিনারের প্রিপারেশন করি। বাজারে যাওয়ার আগে আমি কিছুটা অরলের ডাল ভিজিয়ে রেখে গেছিলাম। আজকে ডিনারে হবে রুটি আর অরলের ডাল। দুপুরে ফুলকপির তরকারি বানিয়েছিলাম, সেটাও রয়েছে, ডিনারে হয়ে যাবে। দুধ এক সাইডে আস্তে আস্তে ফুটতে থাক, ততক্ষণে আমি অরলের ডালটা বানিয়ে নিই। আজকে আমি ঘিতেই বানাবো, তেল আর দিচ্ছি না। 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, তারপরে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজুর পর দিয়ে দিচ্ছি একটুখানি কিশমিশ। কিশমিশটা একটুখানি নাড়াচাড়া করেই আমি এখানে ফোড়নে দিচ্ছি হিং। সাথে দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা। ফোড়ন আমার একদম রেডি হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। প্রেসার কুকারের লিড আমি অফ করে দিয়েছি, আর এখানকার ডালটা আমার তুলনামূলক একটু শক্ত বলে মনে হয়। একটা হুইসেল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে আরও 10 থেকে 12টা হুইসেল দিয়ে নেব। প্রেসার কুকারের প্রেসার রিলিজ হয়ে গেছে। এখন লিডটা খুলে দেখি ডালটা কেমন হলো। যেহেতু ডিনারে রুটির সাথে ডালটা আমরা খাবো, এই জন্য আমি জলের পরিমাণটা একটু কম করেই দিয়েছিলাম। এখন খুব ভালো করে আরেকবার মিক্স করে নেব। ডাল আমার একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। ঘড়িতে সময় এখন প্রায় 11টা মতো। আশিসও বাড়িতে চলে এসেছে। এখন আমরা ডিনারটা করে নেব, আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। প্লিজ লিখে জানিও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।